মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি, সবেমাত্র তিনি নির্বাচিত হয়েছেন। এর আগেই G7 কান্ট্রির একজন নেতা অর্থাৎ আমাদের কানাডার প্রধানমন্ত্রী গত শুক্রবার রাতে তার সাথে আকস্মিক দেখা করেন। আসলে সেটা ছিল একটা ডিনার বা নৈশভোজের আমন্ত্রণ, এবং সেই আমন্ত্রণে তিনি ফ্লোরিডা গেছেন কানাডা থেকে সরাসরি, এবং সেই ডিনারে তারা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন। তো আজকের এই বিষয়টা নিয়ে মেনলি আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আমি শামসাদ, কানাডার টরন্টো থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের ঘোষণা বা পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে প্রধান একটা পদক্ষেপ যেটা নিয়ে কানাডা খুবই উদ্বিগ্ন, সেটা হচ্ছে যে তিনি অলরেডি ঘোষণা দিয়েছেন কানাডার এবং মেক্সিকোর সমস্ত পণ্যের উপরে তিনি 25% ট্যারিফ বসাবেন। অর্থাৎ কানাডা এবং মেক্সিকো যতগুলো জিনিস এক্সপোর্ট বা রপ্তানি করে আমেরিকায়, সেটার উপরে 25% তিনি ট্যারিফ বসাবেন। তো এটা নিয়ে কানাডার সরকার খুবই উদ্বিগ্ন। কানাডার সরকারি মহল, বিরোধী মহল এবং মিডিয়াতে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে ইদানিং। এরই মাঝে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হঠাৎ করে আমেরিকা গেলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে। জাস্টিন ট্রুডোর এই সফর আকস্মিক এবং অপ্রত্যাশিত হলেও ট্রুডো কিন্তু সবার প্রশংসা কুড়িয়েছেন। সরকারি মহল, বিরোধী মহল, কানাডার সব মানুষ এটা খুবই ভালোভাবে নিয়েছে এবং তার প্রশংসা করছে। আসলে জাস্টিন ট্রুডো একজন ক্যারিশমেটিক নেতা, যে ক্যারিশমার বলে তিনি কিন্তু বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন গত কয়েকটা ধরে। আমেরিকার ইতিহাসে এ ধরনের ঘটনা খুবই বিরল যে একজন প্রেসিডেন্ট শপথ গ্রহণ করার আগেই তিনি কোনো দেশের একজন প্রধান নেতার সাথে এরকম বৈঠক করেন। তো কানাডার বিষয়টা আলাদা, যেহেতু কানাডা আমেরিকা ভাতৃপ্রতিম দুইটা দেশ, এবং উত্তর আমেরিকার মাত্র 3টা দেশ, কানাডা, আমেরিকা, মেক্সিকো। তোর মধ্যে এই দুই দেশের পারস্পরিক সম্পর্ক অনেকগুলো বিষয় জড়িত। শুক্রবারের ওই ডিনার শেষে ট্রাম্প এবং ট্রুডো দুজনকেই বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে, এবং জাস্টিন ট্রুডো তার সোশ্যাল মিডিয়া একটা পোস্টও করেছেন, যে পোস্টে তিনি একটা সুন্দর ছবি দিয়েছেন, দুইজনের হাস্যোজ্জ্বল ছবি, এবং ট্রুডো প্রেসিডেন্ট ট্রাম্পকে ডিনারের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তো শনিবার তিনি ওই যে পোস্টটা করেন সোশ্যাল মিডিয়াতে, সেখানে তিনি লিখেছেন, আই লুক ফরওয়ার্ড টু দ্য ওয়ার্ক উই ক্যান ডু টুগেদার অ্যাগেইন। অর্থাৎ তারা যে এর আগেও একসাথে কাজ করেছেন সেটা আবার স্মরণ করিয়ে দিলেন, এবং তারা আবারও সেরকম পূর্ণ উদ্যমে আবারও কাজ করবেন দুই নেতা, সেটাও তিনি বললেন। ওই ডিনার 3 ঘন্টারও বেশি স্থায়ী ছিল, এবং তারা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে ছিল দুই দেশের বাণিজ্য, বর্ডার সিকিউরিটি, ইউক্রেন ইস্যু, ন্যাটো, মিডল ইস্ট, কিস্টোন পাইপলাইন, লাইন 5, ট্রান্স মাউন্টেন পাইপলাইন ইত্যাকার সমস্ত বিষয় নিয়ে তারা দুই নেতা আলোচনা করেন। এবং ট্রাম্পের যে টিম কাজ করবে ভবিষ্যতে, সে টিমওর প্রায় অনেকেই ছিল ওই বৈঠকে। তো কাজেই বোঝা যাচ্ছে ট্রাম্প খুব একটা সিরিয়াসলি নিয়েছিল ওই বৈঠকটা। তবে ডিনার শেষে দুজনেই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ট্রাম্প এবং ট্রুডো, তারাও কেউ কিন্তু এই 25% ট্যারিফ নিয়ে তেমন কিছু লেখেননি, বা অবৈধ অনুপ্রবেশ বিষয়ে কোনো কিছু সেরকম মন্তব্যও করেন নাই। এর আগে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন কানাডা এবং মেক্সিকো যদি অবৈধ অনুপ্রবেশ এবং ড্রাগ এগুলার অনুপ্রবেশ আমেরিকাতে বন্ধ না করে এবং উদ্যোগ না নেয়, তাহলে এই দুই দেশের উপর তিনি 25% ট্যারিফ বসাবেন। তবে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প বলেছেন তিনি এবং জাস্টিন ট্রুডো ড্রাগ ক্রাইসিস নিয়ে আলোচনা করেছেন, এবং তিনি এই বৈঠকটাকে প্রোডাক্টিভ বলে অভিহিত করেছেন। অন্যদিকে কানাডার সরকারি প্রেস নোটে বলা হয়েছে এই বৈঠকটাতে মেনলি কোলাবোরেশন এবং স্ট্রেংথেনিং বাইল্যাটারাল রিলেশনশিপকে জোরদার করার উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। আপনাদের অনেকের হয়তো স্মরণ আছে, ট্রাম্পের প্রথম মেয়াদকালে জাস্টিন ট্রুডোর সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, এবং দুজন আন্তরিক পরিবেশে বেশ কিছু আলোচনা করেছেন এবং সমস্যার সমাধানও করেছেন। শুধুমাত্র ট্রাম্পের সাথে যে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল তা না, ট্রাম্পের ফ্যামিলির সাথেও জাস্টিন ট্রুডোর একটা সম্পর্ক তখন গড়ে উঠেছিল। ওই সময় ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার সাথে জাস্টিন ট্রুডোর একাধিক ছবিও মিডিয়াতে এসেছিল। এবার ট্রাম্পের সাথে বৈঠক শেষে সেটারই কিছু ইঙ্গিত জাস্টিন ট্রুডো দিয়েছেন, যে আবারও তিনি ট্রাম্পের সাথে তার সম্পর্কটাকে কাজে লাগাবেন এবং তাদের মধ্যে ভালো সম্পর্কটা অটুট রাখবেন। সাম্প্রতিক সময়ে কানাডায় জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা অনেক হ্রাস পেয়েছে, এবং অনেকে মনে করছেন যে আগামীবার হয়তো জাস্টিন ট্রুডো আর
প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় নাও আসতে পারেন। তবে শুক্রবারের এই আকস্মিক সফর কানাডা এবং আমেরিকার মধ্যে যে একটা নতুন সম্পর্কের দ্বার উন্মোচন করবে এটা অবশ্যই বলা যায়, এবং এর জন্য 100% ক্রেডিটের দাবিদার জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডোর বেশ কিছু সীমাবদ্ধতা থাকলেও তার পার্টির বা তার ব্যক্তিগত, কিন্তু আমেরিকার মতো শক্তিধর একটা রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা এবং আর্থ সামাজিক বাণিজ্যিক সব দিকে সহযোগিতা বজায় রাখার ক্ষেত্রে জাস্টিন ট্রুডোর মতো একজন নেতা অবশ্যই দরকার। সে যাই হোক, কানাডার জনগণই সিদ্ধান্ত নেবে তারা ভবিষ্যতে কাকে তাদের দেশের নেতা নির্বাচন করবেন। কিন্তু আমেরিকা যে প্রশ্নটা তুলেছে অভিবাসন নিয়ে, ইমিগ্রেশন নিয়ে, অবৈধ অনুপ্রবেশ এবং ড্রাগ ডিলিং, এই সমস্ত ইস্যুগুলো কানাডাকে সমাধান করতে হবে। তবে এটা ঠিক, প্রেসিডেন্ট ট্রাম্প যে হুঁশিয়ারিটি দিয়েছেন তিনি মেক্সিকোকেও বলেছেন সেটা, কারণ ড্রাগ ডিলিং হয় মেইনলি মেক্সিকো দিয়ে এবং অবৈধ অনুপ্রবেশও বেশি হয় মেক্সিকো বর্ডার দিয়ে। তবে কানাডা থেকে যে হয় না তা না, এবং সাম্প্রতিক সময়ে বিশেষ করে 2023 সালে প্রচুর মানুষ কানাডা থেকে আমেরিকায় প্রবেশ করেছে অবৈধভাবে। বাইডেন প্রশাসনের সাথে জাস্টিন ট্রুডো যে পলিসি নিয়ে কাজ করেছে সেটা এখন আর হবে না, কারণ ট্রাম্পের নতুন প্রশাসন সম্পূর্ণ ভিন্ন, এবং ট্রাম্প আগেও যেরকম ছিল তিনি কথা এবং কাজে বিশ্বাস করেন, তো কাজটাই তিনি মেনলি দেখতে চাইবেন। তো কাজে কানাডাকে প্রমাণ করতে হবে যারা যে আন্তরিক, অবৈধ অনুপ্রবেশটা যাতে না হয় সেটা তারা 100% এনশিওর করবেন আমেরিকাকে, তাহলে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো হবে। আজ এখানে রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।